সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান একুশের চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ। আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। দর্শক, এবারের প্রসঙ্গ মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা। আর এমএলএম ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন লুটেরা। তবে আশঙ্কার কথা, এইসব প্রতিষ্ঠানে শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, পরিচালক সহ নানা পদে বসানো হয়েছে সমাজের প্রতিষ্ঠিত পেশার কিছু মানুষকে। কেউ আবার সরাসরি না জড়িয়ে সুবিধা নিচ্ছেন। দর্শক, এ কারণেই এমএলএম কোম্পানিগুলো এত বেপরোয়া। বিভিন্ন সরকারি সংস্থার তদন্ত, পুলিশের ধরপাকড় আর সংবাদ মাধ্যমে অব্যাহত প্রতিবেদনের পরও থামছে না। আবার কেউ কেউ তো সংবাদ মাধ্যমই কিনে নিয়েছেন এই ব্যবসার সুবিধার জন্য। তাই তারা কাউকেই তোয়াক্কা করে না। আর জানা গেল, সংবাদ মাধ্যমের কেউ কেউ নাকি আবার সরাসরি এমএলএম ব্যবসা খুলে বসেছেন। দেখুন জেমসন মাহবুবের অনুসন্ধান। সঙ্গে ছিলেন একুশের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন। এদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং চাঁদাবাজি হলো এখন সাংবাদিক। 100% এটা সবাই জানে। এই জন্য তো পিড়াই চর্চা করে, এই জন্য তো পিড়ানো যাচ্ছে। তাহলে এনে কথা করে তাহলে কেন পিড়াবে না? বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম প্রতিষ্ঠানগুলো নানা কৌশলে তাদের বাজার বিস্তৃত করছে শক্তি সঞ্চয়। শুধু আমাদের রুটির হাতের মধ্যে দেন না, এটা করেন না, ঠিক আছে? ডেস্টিনি 2000 বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর মালিক। তাদের রয়েছে দৈনিক পত্রিকা। এনবিআর, দুদক সহ সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 এর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। দুদক জিজ্ঞাসাবাদ করেছে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ পরিচালকদের। মাল্টি লেভেল মার্কেটিং এইসব নানা নামে সারা দেশে এই কর্মকাণ্ড, লুটপাটের কর্মকাণ্ড চলছে, মানি লন্ডারিং এর কর্মকাণ্ড চলছে। কিন্তু সমান্তালে প্রতিদিন রাতে ডেস্টিনির টিভি চ্যানেল বৈশাখী মাল্টিলেভেল মার্কেটিং এর জয়গান গেয়ে যাচ্ছে। শুভেচ্ছা, আমন্ত্রণ জানাই এমএলএম জিজ্ঞাসায়। নিজের টিভি চ্যানেলে এমএলএম জিজ্ঞাসায় প্রতি রাতেই হাজির হন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। তিনি জাতিকে শিক্ষা দেন মাল্টিলেভেল মার্কেটিং ও এর গুণাগুণ সম্পর্কে। এমএলএম জিজ্ঞাসা বিকামে এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম, আমি যা বুঝতে পেরেছি আর কি। অনেকের জন্য মিডিয়ার কাজ হচ্ছে বলে যাই শুনি, যাই দেখি, তাই লিখি। আর তাদের পত্রিকা দৈনিক ডেস্টিনিতেও প্রতিদিন প্রচার চালানো হচ্ছে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম নিয়ে। এদিকে আরেক প্রতারক এমএলএম প্রতিষ্ঠান ইউনিপে টু ইউ এর মালিকানায় আছে বাংলাবাজার পত্রিকা। ইউনিপে টু ইউ এর পরিচালকরা গ্রেপ্তার হলেও এর মালিক মিঠু চৌধুরী দেশের বাইরে পালিয়েছেন। আমরা তো ওনাকে এই নামই আমরা চিনি, মঞ্জুর এহসান চৌধুরী মিঠু। হ্যাঁ, মিঠু কিন্তু এখানে নাই, এটা ওনার হয়তো ডাক নাম থাকতে পারে। আর এর সঙ্গে যুক্ত করা হচ্ছে শিক্ষক, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, খ্যাতিমান ব্যক্তিত্ব সহ সিনেমা নাটকের নায়ক নায়িকাদের। যেন গ্ল্যামারের আকর্ষণে ছুটে আসেন গ্রাহকরা, যেন ভরসা পান। মনে করেন আমি আপনার থেকে 5 লাখ টাকা নিলাম, হ্যাঁ 5 লাখ টাকা নিয়ে মনে করেন 10 লাখ টাকা যদি ব্যবসা করে আপনাকে 5 লাখ টাকা ফেরত দেওয়ার সমস্যা নেই। কিন্তু শেষ পর্যন্ত ভরসার জায়গা থাকে না, গ্রাহকরা প্রতারিত হন। তাই প্রতিদিনই রাজধানীতে ভাঙচুর করা হচ্ছে কোনো না কোনো এমএলএম প্রতিষ্ঠান। পথে বসে যাচ্ছেন অনেকেই। আজকে তারা তো একেবারে সবাই ভাগছে। আজকে আমরা এই পেমেন্ট নিতে আসা, এখন থেকে টাকা পাই না। আজকে প্রথম ডেট আমাদের পেমেন্টের, আজকে আমরা টাকা পাচ্ছি না। পুলিশও যেন বিপাকে। তারা জানেন প্রতিষ্ঠানগুলো প্রতারণা করছে, তবু অভিযোগ না পাওয়া পর্যন্ত ব্যবস্থা নিতে পারছেন না, অথবা ভাঙচুর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কারণ এমএলএম ব্যবসা আইনি না বেআইনি তা তাদের কাছে স্পষ্ট নয়। বিভিন্ন বাহিনীর রিটায়ার্ড লোক দেখেছি, কোনো ক্ষেত্রে সাংবাদিকদেরও দেখেছি অনেকে জড়িত আছেন, তারপর পুলিশেরও রিটায়ার্ড কেউ জড়িত আছেন। দুই ধরনের মামলা হতে পারে, একটা প্রতারণার মামলা আর একটা হলো মানি লন্ডারিং এর মামলা। মানি লন্ডারিং এর মামলা আসলে পুলিশের কর্তৃত্ব খুব কম, আর প্রতারণার মামলা শুধুমাত্র প্রতারিত ব্যক্তি বাদী হতে পারেন, পুলিশ বাদী হয়ে এখানে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি বাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এর অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলামের সঙ্গে। তাহলে তথ্য মন্ত্রণালয় কি এই ধরনের কোনো রুলস নাই যে যেটা সরকারের তদন্তাধীন সে অবস্থায় কেন এটার পক্ষে প্রচার চলবে? যে কোনো মিডিয়াতেই সরকার চাইলে তো যে কোনো মিডিয়ার যে কোনো কিছু স্টপ করতে পারে। এখন আপনারাই প্রশ্ন করেন যে এখনো কেন স্টপ হচ্ছে না। তার মতে মাল্টিলেভেল মার্কেটিং এর এইসব প্রচারণা এখনই বন্ধ করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। খোলামেলা আলোচনার জন্য আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অভিযোগ পেয়েছিলাম
এমএলএম এর বিরুদ্ধে রিপোর্ট করে আলোচিত একজন টেলিভিশন সাংবাদিক নাকি সরাসরি এই ব্যবসার সঙ্গে জড়িত তার স্ত্রীও। চলুন আপনাদের নিয়ে যাই সেই অভিযোগের অনুসন্ধানে। মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা নিয়ে 21-এর চোখ অনুসন্ধান শুরু করে প্রায় 2 মাস আগে থেকে। শুরুতে ভালোভাবেই চলছিল অনুসন্ধান, কিন্তু এক পর্যায়ে তোপের মুখে পড়েন 21-এর অনুসন্ধানী রিপোর্টার। উত্তরা এলাকার ডিসিএল নামে একটি মাল্টিলেভেল কোম্পানির একজন গ্রাহক প্রশ্ন তোলেন আমাদের নৈতিকতা নিয়ে। তিনি বলেন, যেখানে সাংবাদিকদের কেউ কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত, সেখানে আমরা তাদের নিয়েও কেন রিপোর্ট করছি না। উনি ছিলেন এটার সিইও, গ্লোবাল মানুষের মাহাতির ভাই, আপনাদের টিভির সিইও যিনি। মাহাতির ভাই সহ গ্লোবাল মানুষের এক জায়গায় বসে ব্রিফিং দিচ্ছে আমাদের সামনে। গ্লোবাল মানুষের টাকা নেওয়ার খেলা 10 মাসে দিব, প্রতি মাসে 10,37,000 টাকা রিটার্ন। এখন আছে নাকি? না, গেছে কারণ হচ্ছে উনি নিজে পলাইছে। কে বলেছে? মাহাতির ভাই নিজে পলাইছে, ওনার ওয়াইফ সহ। বুঝতে পারছেন নি? আমি এখন প্রেজেন্ট ছিলাম ওখানে। মাহাতির ভাইকে জিজ্ঞেস করে। বিষয়টি এখানেই শেষ হলে হয়তো কথা থাকতো না। আমরা সাংবাদিক মাহাতির ফারুকীর ব্যাপারে একই ধরনের অভিযোগের মুখোমুখি হই পান্থপথে জুরিটি এমএলএম কোম্পানিতে। আমাদের সহকর্মী কোম্পানি আছে কার? এত ইয়ার মাহাতি ভাইয়ের, জানেন কোনটা? এই কি ধরনের মাহাতি ভাইয়ের কোম্পানির নাম? ফাল্গুনিরে পান নাই? ফাল্গুনি অভিজ্ঞতা আজকে দেখানো। এই যে এই পাশে আছে না? জানেন ওটা চেয়ারম্যান কি? ওটা চেয়ারম্যান কি? ওটা তো মাহাতি ভাইয়ের চেয়ারম্যান। তো মাহাতি বউ। এই প্রশ্ন থেমে যাবে ভেবেছিলাম, কিন্তু তারপরও থামেনি। মাহাতির ফারুকী উনি নিজে ফাল্গুনি করে ধরে রাখছে। উনি তো একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ক্রাইম রিপোর্টার। মাহাতির ফারুকী উনি ফাল্গুনির চেয়ারম্যান ছিল, এমডি ওনার বউ এবং উনি সহ। তখন আমরা অনুসন্ধান শুরু করি। যারা অভিযোগ করেছেন তাদের কথা অনুযায়ী খোঁজ পাই কনসেপ্ট টাওয়ারে এমএলএম কোম্পানি গ্লোবাল মানি সুইম কর্পোরেশনের। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে গত ডিসেম্বরে, আর প্রতিষ্ঠানটি ছিল খুবই স্বল্পায়ু, 1-1.5 মাসের।